আমি চেষ্টা করছি একটা ছোটো ভিডিওর মধ্যে দিয়ে যতটা সম্ভব থিওরি পোর্শনটা বুঝিয়ে দেওয়ার। প্রবলেমগুলো এখানে আলোচনা করছি না, কারণ প্রবলেমগুলো আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ডিরেকশনাল ডেরিভেটিভ জিনিসটা কি সেটা একটু বলার চেষ্টা করছি এখানে। আমরা এর আগের চ্যাপ্টারে পার্শিয়াল ডেরিভেটিভ পড়েছি। পার্শিয়াল ডেরিভেটিভ পড়তে গিয়ে আমরা দেখেছি যে যদি একটা ফাংশন অফ টু ভেরিয়েবল এফ অফ এক্স কমা ওয়াই, যদি তার ডোমেনের মধ্যে একটা পয়েন্ট থাকে এক্স জিরো কমা ওয়াই জিরো, যদি এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টটা ওই ফাংশনের ডোমেনের মধ্যে থাকে, তাহলে ওই এক্স জিরো কমা ওয়াই জিরো পয়েন্টে এই এফ অফ এক্স কমা ওয়াই, এই যে ফাংশনটা, তার এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে না, আমরা লিখবো এফ এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো, এভাবে আমরা লিখবো। এবং তার ভ্যালুটা কত হয়, এফ এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো মানে হচ্ছে লিমিট, আমরা এইচ দিয়েও লিখতে পারি, আবার ডেল্টা এক্স দিয়েও লিখতে পারি। আমরা ডেল্টা এক্স দিয়ে লিখছি যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এফ অফ এক্স জিরো প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই জিরো মাইনাস এফ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে। ঠিক একইভাবে যদি আমরা এই এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে এফ ওয়াই এক্স জিরো ওয়াই জিরো, এটা হচ্ছে লিমিট ডেল্টা ওয়াই টেন্ডিং টু জিরো এফ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো বাই ডেল্টা ওয়াই। এখন এটা লিখে দিলেই কিন্তু বলা যাবে না যে এটা পার্শিয়াল ডেরিভেটিভ। এই যদি লিমিটগুলো এক্সিস্ট করে তবেই, তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট, এখানেও লিখতে হবে প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট। এবার প্রথম ক্ষেত্রে যখন আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, তখন আমার খেয়াল রাখতে হবে যে এই এক্স জিরো প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই জিরো, এই পয়েন্টটা এক্স জিরো ওয়াই জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। কোন বরাবর অ্যাপ্রোচ করছে? অ্যালং দ্য লাইন ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো, এই লাইন বরাবর অ্যাপ্রোচ করছে। এক্স জিরো কমা ডেল্টা এক্স কমা ওয়াই জিরো, এই পয়েন্টটা এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে একটা লাইন বরাবর। কোন লাইন বরাবর? না, অ্যালং দ্য লাইন ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে এই যে পয়েন্টটা এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই, এই পয়েন্টটা এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে অ্যালং দ্য লাইন এক্স ইকুয়াল টু এক্স জিরো, অ্যালং দ্য লাইন এক্স ইকুয়াল টু এক্স জিরো। এবার এই যে ব্যাপারটা, এই যে সেন্সটা যে একটা পয়েন্ট অন্য পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে অ্যালং এ লাইন, এই সেন্সটা দেখে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভটাকে ইন্ট্রোডিউস করব। ব্যাপারটা কেমন? ধরে নিচ্ছি যে আমরা একটা স্ট্রেট লাইন আছে, এটা অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা স্ট্রেট লাইন আছে প্রথম ধরছি। যে স্ট্রেট লাইনটার নাম দিচ্ছি জাই, আর যে স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে রয়েছে, সেই জন্য আমরা এটাকে নাম দিচ্ছি জাই আলফা। এই যে আলফাটা আমরা মাপবো, এটা কোন দিকে মাপবো? এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আলফাটাকে মাপবো, মানে যেটা পজিটিভ ডিরেকশন আমরা বুঝি সেই ডিরেকশনে আলফাটাকে মাপবো। এবার জাই আলফা। এবার যেমন একটা এক্সাম্পল আমি দেখাতে পারি, যদি দেখা যাচ্ছে আমি দুটো পয়েন্ট যদি নিই, আমি দুটো পয়েন্ট নিচ্ছি, একটা 0 0 আর একটা -2 -2, তাহলে 0 0 মানে হচ্ছে অরিজিন, আর -2 -2 মানে এইদিকে একটা পয়েন্ট হবে, তাহলে যোগ করলে একটা এরকম আসছে, এই পয়েন্টটা হচ্ছে -2 -2। তাহলে এই যে লাইনটা, এটাকে আমরা যদি যাই বলে থাকি, তাহলে এটা কি করবে? এই অ্যাঙ্গেলটা π/4, এটা হচ্ছে পুরোটা পাই, তাহলে পাই প্লাস π/4 মানে 5 π/4, এটাকে আমরা বলবো যাই 5 π/4, কারণ এই লাইনটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে 5 π/4 অ্যাঙ্গেল করে রয়েছে। অথবা যদি আমি এই দিকে মাপি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? 3 π/4, কিন্তু আমরা বলেছি যে অ্যান্টি ক্লকওয়াইজ মাপতে হবে। যদি এই অ্যাঙ্গেলটা 3 π/4 হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বললে এটাকে আমি বলবো -3 π/4, অথবা আমি তাহলে এটাকে নাম দিতে পারি যাই -3 π/4, এরকমও নাম দিতে পারি যাই -3 π/4। বেশ, ঠিক আছে, এটা আমার এখানে কোনো কাজে লাগবে না। যেটা আমরা বলছিলাম
যে এই যে আমি একটা লাইন নিলাম, যে লাইনটার আমি নাম দিয়েছি জাই আলফা, লাইনটা হচ্ছে জাই এবং লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে আছে বলে আমরা নাম দিয়েছি জাই আলফা। তাহলে এই লাইনটা, এই লাইন বরাবর এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটার পার্শিয়াল ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে সেটা আমরা দেখতে চাইছি। তার ডেফিনেশনটা হচ্ছে, ধরে নিচ্ছি এই জাই আলফা এই লাইনটা একটা পয়েন্ট দিয়ে গেছে, যে পয়েন্টটার কোঅর্ডিনেট এ কমা বি। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটার জাই আলফার এই লাইন বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি। আবার বলছি, এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটার এ কমা বি পয়েন্টে জাই আলফা বরাবর এই ডিরেকশন বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ, সেটাকে আমরা লিখব কীভাবে, সেটা আমরা লিখব ডেল এফ ডেল জাই আলফা থার্ড ব্র্যাকেট দিয়ে এ কমা বি, এই আকারে লিখব। এবং এটাকে আমরা ডিফাইন করব কিভাবে, আমরা ডিফাইন করব এভাবে যে লিমিট ডেল্টা এস টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা মাইনাস যে পয়েন্টটা নিয়েছিলাম এফ অফ এ কমা বি বাই কত না ডেল্টা এস, এইটা প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট অবশ্যই। তাহলে এইটা হচ্ছে ডেফিনেশন কার এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটার এ কমা বি পয়েন্টে জাই আলফা ডিরেকশনাল ডেরিভেটিভের। এখন লক্ষ্য করে দেখা যাবে যে যদি এই যে অ্যাঙ্গেল আলফাটা, যদি আলফার মানটা 0 হয়, যদি আলফার মানটা 0 হয় তাহলে জাই আলফাটা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কোইনসাইড করে যাবে। আর যদি আমি এই জায়গাতে আলফার মানটা 0 বসাই তাহলে কস আলফা 0 কস 0 1 সাইন 0 0 হয়ে যাবে। সেক্ষেত্রে কেমন আসবে না লিমিট ডেল্টা এস টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস ডেল্টা এস কমা বি মাইনাস এফ অফ এ কমা বি বাই ডেল্টা এস। এটা কখন, when আলফা ইকুয়াল টু 0। এখন দেখা যাচ্ছে এইটা মানে হচ্ছে এইটা লিমিট ডেল্টা এস টেন্ডিং টু 0, এক্স এর পরিবর্তে আমরা এস যদি বলি, এক্স জিরো ওয়াই জিরোর পরিবর্তে যদি আমরা এ কমা বি বলি তাহলে এফ অফ এ প্লাস ডেল্টা এস কমা বি মাইনাস এফ অফ এ কমা বি বাই ডেল্টা এস। তার মানে এটাই হচ্ছে ডেল এফ ডেল এক্স বা এফ এক্স এ কমা বি। ঠিক আছে, তাহলে আলফার মান 0 হলো, জাই আলফা এক্স অ্যাক্সিসের সঙ্গে কোইনসাইড করে গেল। সেক্ষেত্রে কি হলো না ডিরেকশনাল ডেরিভেটিভটা পাল্টে ডিরেকশনাল ডেরিভেটিভ ভ্যালুটা কত হয়ে গেল না এ কমা বিতে এক্স এর সাপেক্ষে যে পার্শিয়াল ডেরিভেটিভ তার সঙ্গে সমান হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি আলফার মানটা π/2 বসাই, যদি আলফার মানটা π/2 হয় তাহলে জাই আলফা লাইনটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে, এই আলফাটা এইটা ওয়াই অ্যাক্সিসে কোইনসাইড করে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে কি আসবে, যদি আলফার মানটা π/2 হয় তাহলে cos π/2 0 আর sin π/2 1, তাহলে এটা পাল্টে হবে লিমিট ডেল্টা এস টেন্ডিং টু 0 এফ অফ এ কমা বি প্লাস ডেল্টা এস মাইনাস এফ অফ এ কমা বি বাই ডেল্টা এস। এটা হচ্ছে কখন না যখন আলফার মানটা π/2, আর লক্ষ্য করে দেখা যাবে এটাই হচ্ছে এফ ওয়াই এ বি, মানে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যে লাইনটার সাপেক্ষে বা যে লাইন বরাবর আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করছিলাম সেই লাইনটা কি হচ্ছিল, আমরা ধরে নিচ্ছিলাম যে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস তার সঙ্গে আলফা কোণ করে রয়েছে। এবার যদি আলফার মানটা 0 হয়ে যায় তাহলে ওই ডিরেকশনাল ডেরিভেটিভটা এক্সের সাপেক্ষে যে পার্শিয়াল ডেরিভেটিভ তার সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে। আর যদি আলফার মানটা π/2 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না ওয়াই এর সাপেক্ষে যে পার্শিয়াল ডেরিভেটিভ তার সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি এ কমা বি পয়েন্টে এখানে দেখিয়েছিলাম আলফার মানটা 0 হলে এক্স এর সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এরকম প্রশ্ন আসার কথা নয়, তাহলে এ কমা বি তো এর উপরে থাকছে না। আলফার মানটা 0 হওয়া মানে কি, তার মানে অটোমেটিক্যালি এ কমা বি পয়েন্টটা ঘুরে এসে কী হচ্ছে এ কমা বি একটা এমন পয়েন্ট যেটা এই লাইনের উপরে রয়েছে। আলফার মানটা 0 হচ্ছে মানে এই লাইনটা এসে এক্স অক্ষের উপরে পড়ছে, এই লাইন যখন এক্স অক্ষের উপরে এসে পড়ছে তখন এ কমা বিটাও এক্স অক্ষের উপরেই চলে আসছে। ঠিক একইভাবে যখন আলফার মানটা π/2 এই জাই আলফা লাইনটা গিয়ে ওয়াই অক্ষের উপরে পড়ছে, তার মানে এ কমা বি যে পয়েন্টটা সেটা অটোমেটিক্যালি কী হচ্ছে না ওয়াই অক্ষের উপরে চলে আসছে। এবার এই যে জিনিসগুলো এই যে এত কিছু না লিখে আমরা একটু ছোট করে লিখতে পারি, সেটা কি
কিছুই না, আমরা কস আলফার পরিবর্তে এল আর সাইন আলফার পরিবর্তে এম লিখবো। তাহলে লেখাটা অনেক ছোটো হয়ে যাবে। তাহলে লেখাটা এরকম হয়ে দাঁড়িয়ে যাবে যে ডেল এফ ডেল জাই আলফা, একটা পার্টিকুলার পয়েন্ট এ কমা বি তো আছেই, তাহলে ডেল এফ ডেল জাই আলফা এ কমা বি, সেটা আমি এরকমভাবে লিখছি লিমিট, আমি একটা অন্য প্যারামিটার লিখছি, ডেল্টা সবসময় যে লিখতে হবে তা নয়, আমরা ডেল্টা এস ডেল্টা টি যা খুশি লিখতে পারি। তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো এফ অফ এ প্লাস কস আলফার পরিবর্তে আমি যদি এল বসাই, আর ডেল্টা এসকে আমি বলছি আমি ডেল্টা টি কেন আমি টি বলছি, ডেল্টা যদি থাকি তো একই ব্যাপার হচ্ছে, আমি ডেল্টা এসকে নাম দিচ্ছি টি। তাহলে লিমিট টি টেন্ডিং টু জিরো এফ অফ এ প্লাস, এই ডেল্টা এসটা হলো টি আর কস আলফাটাও এল, তাহলে এ প্লাস টি এল কমা বি প্লাস টি এম মাইনাস এফ অফ এ কমা বি বাই কত না টি। তাহলে যদি এলটা কস আলফা হয় আর এম যদি আমি সাইন আলফাকে বলি, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফাটা কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। নেক্সট এই জায়গাতে আমি যদি আলফার মানটা 0 বসাতাম, তাহলে আলফার মান 0 হলে কস 0 1 সাইন 0 0, তার মানে আমি তো অ্যাকচুয়ালি কস আলফাটাকে আমি এল বলেছি, তাহলে আলফার মান যখন 0 তখন কস 0 1, তার মানে এল এর মানটা 1 আর এম এর ভ্যালু হচ্ছে 0। এল সমান 1 আর এম সমান 0 বসালে এফ অফ এ প্লাস টি কমা বি, যেহেতু এমটা 0, মাইনাস এফ অফ এ বি বাই টি, এফ অফ এ প্লাস টি কমা বি মাইনাস এফ অফ এ বি বাই টি, এটা মানে হচ্ছে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আবার আগের কথার সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি আলফার পরিবর্তে পাই বাই 2 বসাই, তাহলে কস পাই বাই 2 0 আর সাইন পাই বাই 2 1, তার মানে এল এর মানটা হয়ে যাচ্ছে 0, এম এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, এম এর ভ্যালু হচ্ছে 1, তার মানে কত হবে এফ অফ এ কমা বি প্লাস এম বি প্লাস টি মাইনাস এফ অফ এ বি বাই টি, তাহলে এটা হয়ে যাবে কি এফ ওয়াই এ বি, ও এ বি পয়েন্টে ওয়াই সাপেক্ষে যে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা হয়ে যাচ্ছে। নেক্সট আমরা একটা এক্সাম্পল করার চেষ্টা করছি, একটা এক্সাম্পল বলবো, কারণ বেশি এক্সাম্পলগুলো বলতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। ধরে নিচ্ছি একটা ফাংশন রয়েছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 4y, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 4y। এই ফাংশনটার আমরা 2,-1 পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে চাইছি। কোন ডিরেকশনে? অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর along the direction of the vector 2,5। তাহলে ব্যাপারটা প্রথমে বুঝে নিতে হবে, এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এ কমা বি পয়েন্ট, তাহলে এটা এ এর মানটা 2, বি এর মানটা -1, আর অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর 2,5, তার মানে একটা লাইন বরাবর যে একটা আমরা একটু আগে কি শিখলাম যে ডিরেকশনাল ডেরিভেটিভ আমরা কি কোন বরাবর বের করবো, একটা স্ট্রেট লাইন বরাবর বের করব। তাহলে এখানে একটা স্ট্রেট লাইন বরাবর বের করছি, যে লাইন বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেই ভেক্টরটা কত না 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এবার আমরা যে ডেফিনেশনটা এখানে শিখলাম সেখানে দেখলাম যে লিমিট টি টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস টিএল কমা বি প্লাস টিএম মাইনাস এফ অফ এ কমা বি বাই টি আছে, যেখানে ইনডাইরেক্টলি এল মানে হচ্ছে কস আলফা আর এম মানে হচ্ছে সাইন আলফা। তাহলে একটা ডিরেকশনাল ডেরিভেটিভ ভ্যালু বের করতে গেলে আমাকে কস আলফা সাইন আলফার মানটা দরকার, কিন্তু এইখান থেকে এই যে ভেক্টরটা দেওয়া রয়েছে এখান থেকে আমি কস আলফা সাইন আলফা কী করে পাবো? তার মানে কী করতে হবে, এই ভেক্টর বরাবর আমাকে একটা ইউনিট ভেক্টর বের করে নিতে হবে। এই ভেক্টরটা কত না 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর মানে কত হবে, এর মডিউলাস দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ডিরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর হবে, এই যে স্কোয়ার মডুলাস হচ্ছে √4 আর 25 যোগ করলে 29, এর ইউনিট ভেক্টরটা হবে 2/√29, 5/√29। তার মানে কস আলফার ভ্যালুটা হচ্ছে 2/√29 আর সাইন আলফার ভ্যালুটা হচ্ছে 5/√29। তাহলে আমরা কি পেয়ে গেছি, এফ অফ এক্স কমা ওয়াই পেয়ে গেছি, এ কমা বি পয়েন্ট পেয়ে গেছি, কস আলফা সাইন আলফা পেয়ে গেছি। এবার জাস্ট আমরা ডেফিনেশন ইউজ করে দেবো। তাহলে ডেল এফ ডেল জাই ইকুয়াল টু
লাস্ট যেটা আমরা লিখেছিলাম লিমিট টি টেন্ডিং টু জিরো এফ অফ, আমরা লিখেছিলাম এফ অফ এ প্লাস টিএল কমা বি প্লাস টিএম, তাহলে এ হচ্ছে 2, তাহলে এ প্লাস টিএল, এল মানে কস আলফা, তাহলে 2t বাই রুট 29, এফ অফ এ প্লাস টিএল কমা বি প্লাস টিএম 5t বাই রুট 29 মাইনাস এফ অফ এ কমা বি, তাহলে এফ অফ 2 কমা মাইনাস 9 বাই কত না টি, এফ অফ এ প্লাস টিএল কমা বি প্লাস টিএম মাইনাস এফ অফ এ কমা বি বাই টি ইকুয়াল টু লিমিট টি টেন্ডিং টু জিরো, এটা এফ অফ এক্স কমা ওয়াই আমার দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাই 2 প্লাস 2t বাই রুট 29 তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস 1 প্লাস 5t বাই রুট 29 তার হোল কিউব, এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস এফ অফ 2 কমা মাইনাস 1, এক্স এর পরিবর্তে 2, এর পরিবর্তে মাইনাস 1 বসালে এটা আসছে মাইনাস 4, এখানে হয়ে যাবে প্লাস 4, সব মিলে এটা হয়ে গেল 0 বাই কত না টি। লক্ষ্য করলে দেখা যাবে যে এইটা এই যে লিমিটটা সেটা 0/0 ফর্মে চলে আসছে, মাইনাস যদি আমি নাও লিখি তাহলে এটা 0/0 ফর্মে চলে আসবে, টি এর পরিবর্তে 0 বসালে উপরটাও 0 আসছে, নিচেটাও 0 আসছে। আচ্ছা এটা কিছু ভুল লিখলাম, এফ অফ 2 কমা মাইনাস 1, আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই কিউবটা লিখেছি, মাইনাস 4yটা লেখা হয়নি, মাইনাস 4 ইন্টু ওয়াই, 4yটা ছিল, তাহলে 4 ইন্টু ওয়াই মানে কত লিখবো, ওয়াই মানে হচ্ছে এই মাইনাস 1 প্লাস 5t বাই রুট 29, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 4y এটা লেখা হলো, এফ অফ এটা মাইনাস এফ অফ 2 মাইনাস 1টা 0 বাই এত, তো টি এর পরিবর্তে 0 বসালে এটা 4, এটা মাইনাস 1 মানে মাইনাস 4, এটা প্লাস 4 করে 0 আর নিচে 0/0 হয়ে যাচ্ছে, যেহেতু 0/0 হয়ে যাচ্ছে সেহেতু আমরা এখানে এল হসপিটাল রুলস যে কাজে লাগাবো, এবং এল হসপিটাল রুল কাজে লাগিয়ে আমরা ডেরিভেটিভ উপর নিচে করবো, জাস্ট একবারই ডেরিভেটিভ উপর নিচে করবো, করার পর যদি আমরা টি এর পরিবর্তে 0টা বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো এই ক্যালকুলেশনটা আসছে 32 বাই রুট ওভার 29, এইটা আসছে। আমি মাঝখানে স্টেপগুলো করলাম না, একটু করলেই দেখা যাবে, কিছু না, জাস্ট উপর নিচে একবার মাত্র ডেরিভেটিভ করে নিয়ে কী করতে হবে, টি এর পরিবর্তে যে লিমিটটা সেই লিমিট 0টা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা বলা হলো যে আমরা কি শিখলাম, যে ডিরেকশনাল ডেরিভেটিভ যেটা তার যে মূল ডেফিনেশনটা সেটা আমরা শিখলাম, আর কিভাবে যদি আমাকে একটা ফাংশন দেওয়া থাকে, যদি একটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা সেই ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করবো অ্যালং এ গিভেন ডিরেকশন, সেটা আমরা শিখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে সবসময় এরকমভাবে আমাদের একদম সিম্পলিফাই আকারে একটা ফাংশন দেওয়া থাকবে, একটা পয়েন্ট দেওয়া থাকবে, কি একটা ডিরেকশন বলে দেওয়া থাকবে, আমাদের জাস্ট বের করে দিতে হবে, ব্যাপারটা এরকম হবে না। আমরা অল্টারনেট কিছু ডেফিনেশন আমরা শিখবো, যেগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। নেক্সট একটা থিওরেম আছে, এই থিওরেমটা আমি বলার চেষ্টা করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে এই এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটার যদি পার্শিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্ট করে, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, যদি আমি এটাকে আমি বারবার এফ অফ এক্স কমা ওয়াই বলছি মানে 2 ডাইমেনশনের কথা বলছি, 2 ভেরিয়েবলসের কথা বলছি, তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এফ এক্স আর এফ ওয়াই, যদি এগুলো এক্সিস্ট করে এবং যদি সেই ডেরিভেটিভগুলো যদি কন্টিনিউয়াস হয়, তার মানে বলতে চাইছি এফ এক্স এফ ওয়াই এটা হচ্ছে এক্সিস্ট অ্যান্ড কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটা একটা লাইনের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ যে লাইনটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে সেই লাইনের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে, এটা আমরা লিখছিলাম যে ডেল এফ ডেল জাই আলফা, সেটার ভ্যালু হয়ে যাবে খুব সিম্পল, এফ এক্স কস আলফা প্লাস এফ ওয়াই সাইন আলফা। আমরা কোনো পয়েন্ট উল্লেখ করছি না, তার মানে এটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট এক্স কমা ওয়াই, তার মানে এটাও এফ এক্স এক্স কমা ওয়াই, এটাও এফ ওয়াই এক্স কমা ওয়াই। যদি কোনো পার্টিকুলার পয়েন্ট এ বি উল্লেখ করে দেওয়া হয় তাহলে এটাও এ কমা বি, এটাও এ কমা বি। আমি আবার বলছি যে এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটা একটা ফাংশন অফ 2 ভেরিয়েবলস, যদি ফাংশনটা এমন হয় যে ফাংশনটা তার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এফ এক্স এবং এফ ওয়াই এগুলো এক্সিস্ট করছে, এবং যদি সেগুলো কী হয়, যদি এক্সিস্ট করে এবং যদি সেগুলো কন্টিনিউয়াস হয়, তাহলে এই এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটার একটা ডিরেকশন বরাবর, যে ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সের সঙ্গে আলফা কোণ করে রয়েছে, সেই ডিরেকশন বরাবর যে পার্শিয়াল ডেরিভেটিভ
সেটা সরি ডিরেকশনাল ডেরিভেটিভ সেটা কত হবে না জাস্ট এফ এক্স কস আলফা প্লাস এফ ওয়াই সাইন আলফা। ঠিক আছে, আমরা এই প্রমাণটা করার চেষ্টা করছি। আমরা এটা যে প্রমাণটা করছি সেটা একটা পার্টিকুলার পয়েন্ট এ কমা বিতে করছি, যেটাও ডোমেনের মধ্যে রয়েছে। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যখন মূল ডেফিনেশনটা পড়লাম যে এ কমা বিতে এ কমা বি একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে সেখানে করছি। আমরা দেখেছিলাম যে এ কমা বিতে পার্শিয়াল ডেরিভেটিভ ডেফিনেশন কী ছিল, লিমিট ডেল্টা এস টেন্ডিং টু জিরো এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা মাইনাস এফ অফ এ কমা বি বাই ডেল্টা এস। তাহলে আমরা শুরু করছি ওই বাঁ দিকটা নিয়ে, বাঁ দিকের যে নিউমিনেটর সেটা নিয়ে শুরু করছি। তাহলে এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা মাইনাস এফ অফ এ কমা বি। আমি দেখতে চাইছি যে এই ভ্যালুটা কত হয়। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে লিখছি। কীভাবে অ্যাডজাস্ট করে লিখছি, আমরা একটা টার্ম এখানে যোগ বিয়োগ করে নিচ্ছি। এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি মাইনাস এফ অফ এ কমা বি যেটা ছিল প্লাস যেটা এখানে ছিল এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা মাইনাস যেটা আমরা অতিরিক্ত রেখেছিলাম এটাকে বিয়োগ করে দিচ্ছি এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি। এভাবে লিখলাম, হয়েছে। জাস্ট এখানে একটা টার্ম অতিরিক্ত নিলাম, এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি, পরে বিয়োগ করে দিয়েছি। আর একটু সাজিয়ে লিখেছি এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি মাইনাস এফ অফ এ কমা বি প্লাস যেটা আমার ছিল এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা মাইনাস এটা। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবে করতেই পারি, কোনো ব্যাপার না। এইভাবে দুটোকে একসঙ্গে নিলাম আর এই দুটোকে আমরা একসঙ্গে নিলাম, এটাকে নাম্বারিং করে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমি নতুন একটা ফাংশন ইন্ট্রোডিউস করছি gx। লেট gx ইকুয়াল টু এফ অফ এক্স কমা বি। যেহেতু ওয়াই পরিবর্তে বি বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, এখানে প্যারামিটার শুধুমাত্র এক্স, তাহলে আমি এফ অফ এক্স কমা বিকে একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন মনে করছি এবং তাকে নাম দিচ্ছি কত না gx। তাহলে এই এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা, এই যে দুটো আমি দেখতে চাই যে এর মানটা কত হয়। এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি মাইনাস এফ অফ এ কমা বি ইকুয়াল টু এক্স এর পরিবর্তে বসিয়েছি এ প্লাস ডেল্টা এস কস আলফা, তাহলে ইকুয়াল টু জি অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা মাইনাস এখানে এফ অফ এ কমা বি, এফ অফ এ কমা বি মানে হচ্ছে জি এ মাইনাস এটা হচ্ছে জি অফ এ। এখন আমাকে বলা আছে যে এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করেছে এবং সেই পার্শিয়াল ডেরিভেটিভগুলো কি না কন্টিনিউয়াস। এখন দেখা যাচ্ছে যে এই যে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, যদি এই যে এফ অফ এক্স কমা বি সমান জি এক্স, যেহেতু এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে এফ এক্সের, এফ অফ এক্স কমা ওয়াই এর, তাহলে আমরা বলতে পারবো জি এক্স এই ফাংশনটা, যেহেতু এটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন সেহেতু এখানে পার্শিয়াল আর বলবো না, তাহলে আমরা বলবো জি এক্স ফাংশনটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তার মানে জি এক্সটা হচ্ছে ডিরাইভেবল। কোথায় ডিরাইভেবল না, আমরা একটা ইন্টারভ্যাল নিচ্ছি এ কমা এ প্লাস ডেল্টা এস কস আলফা, এ কমা এ প্লাস ডেল্টা এস কস আলফা। এই ইন্টারভ্যালটাতে জি এক্স এর ডেরিভেটিভ এক্সিস্ট করছে, কারণ আমি বারবার বলছি জি ড্যাশ এক্স মানে হচ্ছে এফ এক্স এক্স কমা বি, আর আমাকে বলা আছে এফ ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করেছে বোথ এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে, এবং তার আবার কন্টিনিউয়াসও বলা আছে। তারপরে জি ড্যাশ এক্স এক্সিস্ট করেছে এবং জি ড্যাশ এক্সটা কন্টিনিউয়াসও। এবার জি ড্যাশ এক্স যদি কন্টিনিউয়াস হয় এবং যদি এটা এক্সিস্ট করে, তাহলে আমরা বলতে পারবো কি জি এক্সটা কি অবশ্যই এখান দিয়ে ক্লোজ ইন্টারভ্যাল করে দিই এর মধ্যে কন্টিনিউয়াস। তার মানে আমি বলছি যে এই ইন্টারভ্যালের মধ্যে জি এক্সটা হচ্ছে ডিরাইভেবল এবং ক্লোজড ইন্টারভ্যাল এ কমা এ প্লাস ডেল্টা এস কস আলফার মধ্যে জি এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমি ল্যাগ্রাঞ্জ এমভিটি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি ল্যাগ্রাঞ্জ এমভিটি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারবো, জিবি তার মানে জি অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা মাইনাস জি এ বাই এ দুটো বিয়োগ করলে আসছে ডেল্টা এস কস আলফা
ইকুয়াল টু কত হয়, আমরা ফর্মুলা জানি যে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু হয় এফ ড্যাশ একটা যাই হয়, এফ ড্যাশ যাই, যেখানে যাইটা এ আর বি এর মধ্যে থাকে। এখানে ইন্টারভ্যালটা হচ্ছে এ কমা এ প্লাস ডেল্টা এস কস আলফা। আমরা প্রত্যেকে জানি যে যদি একটা ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ আকারে দেখতে হয়, তাহলে এর ভিতরে একটা যে কোনো পয়েন্টকে আমরা লিখি এ প্লাস থিটা এইচ, যেখানে 0 লেস দেন থিটা লেস দেন 1। এখানে যেহেতু ইন্টারভ্যালটা এরকমই দেখতে, এ কমা এ প্লাস ডেল্টা এস কস আলফা, তাহলে এর ভিতরে একটা যে কোনো পয়েন্ট হবে কত না জি ড্যাশ এ প্লাস থিটা এইচ থিটা 1 ডেল্টা এস কস আলফা, যেখানে 0 লেস দেন থিটা 1 লেস দেন 1, 0 লেস দেন থিটা 1 লেস দেন 1 হচ্ছে এ প্লাস থিটা 1 ইন্টু ডেল্টা এস কস আলফা এটা। এবার এই ডেল্টা এস কস আলফাটাকে আমি বাঁ দিকে নিয়ে নিচ্ছি, ইমপ্লাইজ দ্যাট জি অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা মাইনাস জি অফ এ, জাস্ট ডেল্টা এস কস আলফাটা বাঁ দিকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে না ডেল্টা এস কস আলফা ইন্টু জি ড্যাশ এত। আমি বারবার বলছিলাম যে জি ড্যাশ এক্স মানে হচ্ছে এফ ফাংশনটার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এই জায়গাটা মন দিয়ে দেখতে হবে। জি ড্যাশ এক্স মানে এফ এক্স এক্স কমা বি, তাহলে জি ড্যাশ এ প্লাস থিটা 1 ডেল্টা এস কস আলফা মানে হচ্ছে এফ এক্স এ প্লাস থিটা 1 ডেল্টা এস কস আলফা কমা বি। আমরা এফ সাফিক্সে এক্সটা ইউজ না করে আমরা এফ ওয়ান ইউজ করছি, এফ এক্স ইউজ করতে পারে, করছি না কারণ যেহেতু এটা কনস্ট্যান্ট আছে এখানে মূলে। আমরা এফ ওয়ান ইউজ করছি, যেখানে এফ ওয়ান মানে ওই এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বোঝাচ্ছে। তাহলে ডেল্টা এস কস আলফা ইন্টু লেখা উচিত ছিল জি ড্যাশ এত, আমি লিখছি এফ ওয়ান এক্সের পরিবর্তে এটা লিখবো এ প্লাস থিটা 1 ডেল্টা এস কস আলফা কমা কত না বি, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একইভাবে যদি আমরা উল্টোটা নিয়ে শুরু করতাম, যদি আমরা ওই এরকম ধরে নিতাম যে এফ অফ এই এখানে যে এইটার জন্য যে এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা ওয়াই ইকুয়াল টু, আমি যদি সামনে এইচ ওয়াই একটা এরকম কিছু ধরে নিতাম, তাহলে একটা এরকম রেজাল্ট আমরা দেখাতে পারতাম। সেটা কি আসতো না, আচ্ছা তার আগে বলিনি যে এই জি অফ তাহলে আমরা এখন দেখাতে পারতাম ওই যে যেটা পরে আছে এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা, যেটা লাস্টে লেখা আছে মাইনাস এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি, এইটার ভ্যালু আমরা দেখাতে পারতাম ডেল্টা এস কস আলফার পরিবর্তে আসতো সাইন আলফা, লিখেও দিই। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা এইটা মানে তো এইটা, তাহলে এইটার মান আমরা দেখাতে পারলাম এইটা, মানে অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করি এই জিনিসটা এর ভ্যালু আমরা এইটা পেলাম এইটা, আর এইটা মানে হচ্ছে এইটা। ঠিক একইভাবে আমরা যদি এইটা নিয়ে শুরু করতাম, যদি এইটাকে ইউজ করতাম, তাহলে আমরা দেখাতে পারতাম যে এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি প্লাস ডেল্টা এস সাইন আলফা মাইনাস এফ অফ এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা বি, এর ভ্যালুটা আসতো ডেল্টা এস সাইন আলফা এফ টু। তখন আবার এ প্লাস তো কত না, তার মানে এইটা তখন পাল্টাতো, প্রথমটা ঠিক থাকতো মানে এই জিনিসটা থাকতো এ প্লাস ডেল্টা এস কস আলফা, তাহলে এ প্লাস ডেল্টা এস কস আলফা কমা এই থিটা 1 পার্টটা বি এর সঙ্গে হয়ে যেত মানে ওয়াই এর সঙ্গে, তাহলে বি প্লাস থিটা 2 ডেল্টা এস সাইন আলফা, এটা চলে আসতো। কেন না এখানে কি না এই পোর্শন যা আছে, সরি বি পোর্শন যা আছে ঠিক আছে, এর সঙ্গে থিটা 1টা গুণ হচ্ছে কারণ এক্স সাপেক্ষে করেছি বলে। যদি ওয়াই সাপেক্ষে করতাম তাহলে ওয়াই পোর্শন যা আছে এখানে বসে যেত, ওয়াইটা কি হতো পাল্টাতো, এই যে বি প্লাস ডেল্টা সাইন আলফা আর বি এদের মধ্যেখানে একটা পয়েন্ট আসতো বি প্লাস থিটা 2 ইন্টু ডেল্টা 2 সাইন আলফা, আর একটু লিখেছি মানে এটা ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ।
এবার এই যে দুটো রেজাল্ট, এই যে এটা পেলাম আর এটা পেলাম, এই দুটো রেজাল্ট আমি 1 নম্বরে ইউজ করছি। যদি এই দুটো রেজাল্ট 1 নম্বর ইউজ করি তাহলে আমি এগুলো যদি 1 নম্বর ইউজ করি তাহলে এখান থেকে পাচ্ছি কি না, প্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে ডেল্টা এস, লেখার চেষ্টা করছি, এটা পেয়েছি ডেল্টা এস cos আলফা ইন্টু F1 a প্লাস থিটা 1 ডেল্টা এস cos আলফা কমা বি, এটা হলো প্রথমটা, প্লাস পরেরটা কত আসতো, ডেল্টা এস সাইন আলফা, লেখা আছে ডেল্টা এস সাইন আলফা F2 a প্লাস ডেল্টা এস cos আলফা কমা বি প্লাস থিটা 2 ডেল্টা এস সাইন আলফা। এখন দেখতে পাচ্ছি এখানেও ডেল্টা এস এখানেও ডেল্টা এস রয়েছে, ডেল্টা এসটা আমরা কমন নিয়ে একবারে বাঁ দিকে ভাগ করে দিচ্ছি আর একসঙ্গে লিমিটটাও নিয়ে নিচ্ছি। তাহলে লিমিট ডেল্টা এস টেন্ডিং টু 0 f of a plus delta s cos alpha comma b plus delta s sin alpha minus f of a comma b by delta s equal to, এখানে আসতো লিমিট ডেল্টা এস টেন্ডিং টু 0 cos alpha, ডেল্টা এস ভাগ করে দিচ্ছি cos alpha f1 a plus theta 1 delta s cos alpha comma b plus sin alpha f2 a plus delta s cos alpha comma b plus theta 2 delta s sin alpha equal to, এই যে এটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, তার মানে ডেল এফ ডেল জাই আলফা a comma b equal to, যদি ডেল্টা এস টেন্ডিং টু 0 হয় তাহলে এটা ডেল্টা এস টেন্ডিং টু 0 করে এটা হয়ে গেল f1 a comma b, আর এটা ডেল্টা এস টেন্ডিং টু 0 করলে cos 0 1 আর ডেল্টা 0 করলে এটা হয়ে গেল sin আলফা ইন্টু f2 f অফ কত a comma b। তাহলে এইটা আমি এখানে একবারে লিখে দিচ্ছি, f1 মানে হচ্ছে fx বলেছি আগে, আর f2 মানে হচ্ছে fy, তাহলে বাইরে আছে cos আলফা into fx a comma b আর sin alpha into fy a comma b। যেহেতু a comma b টা একটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট, তাহলে আমরা বলতে পারবো ইন জেনারেল যদি ডেল